আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। জঙ্গিবাদ দমন ও সশস্ত্র সহিংসতা বন্ধ করতে নতুন সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকার এই অভিযানের নাম দিয়েছে আজম এ ইস্তেহকাম। এই নামের অর্থ হল স্থিতিশীলতার জন্য দৃঢ় সংকল্প। এই সামরিক অভিযানের বিরোধিতা করেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ, যারা এখন খাইবার পাখতুনখোয়া রাজ্যের সরকার চালাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, স্থানীয়দের বিরোধিতার কারণে সামরিক বাহিনীর জন্য এই অভিযান সফল করাটা কঠিন হয়ে যাবে। এছাড়া আফগানিস্তানের সাথে ইসলামাবাদের শত্রুতা আরও বেড়ে যাওয়ারও আশঙ্কা করছেন তারা। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। গত ২ বছরে পাকিস্তানে জঙ্গি হামলার মাত্রা নাটকীয়ভাবে বেড়ে গেছে। চলতি বছরে এই ধরনের হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছে অন্তত ৬২ সেনা। এদের মধ্যে ২ জন কর্মকর্তা রয়েছেন। সামরিক বাহিনী জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা ১৩,০০০-এর বেশি অভিযান চালিয়েছে। এসব অভিযানে ২৪৯ জন জঙ্গি নিহত হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৩৯৬ জনকে। এ যাবৎ পাকিস্তানে যত জঙ্গি হামলা হয়েছে সেগুলোর বেশিরভাগই করেছে তেহরিক-ই তালেবান পাকিস্তান বা টিটিপি। এই সংগঠনটি পাকিস্তানি তালেবান নামেও পরিচিত। এই সংগঠনের অধীনে বিভিন্ন জঙ্গি গ্রুপগুলো সক্রিয় রয়েছে এবং তারা সরকার উৎখাতের জন্য রাষ্ট্রের বিরুদ্ধে তৎপরতা চালিয়ে যাচ্ছে। পাকিস্তানি তালেবান চায় তারা যেভাবে ধর্মকে বুঝেছে সেটা অনুসারে পাকিস্তানকে একটি ইসলামী রাষ্ট্র হিসেবে পরিচালনা করবে। পাকিস্তান তালেবান আদর্শিকভাবে আফগান তালেবানের অনুসারী। ২০ বছরের যুদ্ধের শেষে ২০২১ সালে মার্কিন ও ন্যাটো বাহিনী যখন আফগানিস্তান থেকে গাঁটছাড়া বেঁধে সরে যায়, তখন আফগানিস্তানের কর্তৃত্ব গ্রহণ করে তালেবানরা। তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর ইসলামাবাদ বেশ কয়েকবার অভিযোগ করেছে যে তারা পাকিস্তান তালেবানকে নিরাপদ আশ্রয় দিচ্ছে। পাকিস্তানের এই অভিযোগের ব্যাপারে তালেবানরা কোনো প্রতিক্রিয়া জানায়নি। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশটি পাহাড় দিয়ে সজ্জিত। এই প্রদেশে বেশ কিছু ইসলামী সংগঠন সক্রিয় রয়েছে। পাকিস্তান তালেবান এবং ইসলামিক স্টেটের মতো জঙ্গি সংগঠনগুলো এই অঞ্চলে তৎপর। ২০২২ সালের নভেম্বরে পাকিস্তান সরকারের সাথে শান্তি চুক্তি করেছিল পাকিস্তান তালেবান। অস্ত্রবিরতি ছিল ওই চুক্তির প্রধান বিষয়। সে কারণে পাকিস্তান এখন নতুন করে যে সামরিক অভিযান শুরু করেছে, সেই অভিযানের অংশ হিসেবে আফগানিস্তান সীমান্ত দিয়ে ঢোকা জঙ্গি যোদ্ধাদের ওপর বিশেষ নজর রাখা হবে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, সামরিক বাহিনী প্রয়োজনে আফগানিস্তানের সীমান্তের ভেতরেও অভিযান চালাতে পিছপা হবে না। একটি বিদেশি মিডিয়াকে তিনি বলেন, পাকিস্তানের কাছে দেশের সার্বভৌমত্বের চেয়ে বড় কিছুই নেই। আফগানিস্তানের ভূখণ্ডের ভেতরে হামলা হবে কিনা এমন প্রশ্নের জবাবে খাজা আসিফ ওই মন্তব্য করেন। তিনি বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কোনো বাছবিচার করা হবে না। অপরাধীদের বিরুদ্ধে অভিযান জারি থাকবে। যারা রাষ্ট্রবিরোধী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও ধর্মান্ধ, অভিযান চালানোর সময় তাদের অন্য কোনো পরিচয়ের দিকে তাকানো হবে না। ইসলামাবাদ ভিত্তিক সামরিক বিশ্লেষক মারিয়া সুলতান মনে করেন, পাকিস্তানের এই সামরিক অভিযানের লক্ষ্য হল স্থিতিশীলতা ফিরিয়ে আনা। তিনি বলেন, পাকিস্তানের স্থিতিশীলতা রক্ষা এবং জঙ্গি তৎপরতা বেড়ে যাওয়ায় পাকিস্তানে যেসব চ্যালেঞ্জ তৈরি হয়েছে সেগুলো মোকাবেলার জন্য এই অভিযান শুরু করেছে সামরিক বাহিনী। তবে বিশ্লেষকদের অনেকে আশঙ্কা জানিয়েছেন, সামরিক বাহিনীর এই অভিযান ইসলামাবাদ আর কাবুলের তালেবান শাসকদের মধ্যে উত্তেজনা আরও বাড়াবে। ব্রুকিংস ইনস্টিটিউটের ফেলো মাদিহা আফজাল মনে করেন, যে সময় এই নতুন সামরিক অভিযান শুরু করা হচ্ছে
তার তাৎপর্য আছে। পাকিস্তান তালেবানের সাথে আলোচনায় যাওয়ার যেসব উপায় ছিল পাকিস্তানের, সেগুলো হাতছাড়া হয়ে গেছে। এর আগে আফগান তালেবানকে তারা বলেছিল যাতে পাকিস্তান তালেবানের উপর তারা চাপ দেয়, কিন্তু এই কৌশলগুলো এখন আর কাজ করছে না। তিনি বলেন, পাকিস্তান তালেবানের সাথে কথা বলার বা তাদের উপর চাপ দেওয়ার কোনো চেষ্টাই সেভাবে কাজে আসেনি। এর আগে মার্চ মাসে আফগানিস্তানের ভূখণ্ডের ভেতরে নজিরবিহীন বিমান হামলা চালিয়েছিল পাকিস্তান। সেখানে জঙ্গি গোষ্ঠীগুলোর যেসব কথিত আস্তানা রয়েছে সেগুলোকে টার্গেট করে ওই হামলা চালানো হয়। ওই বিমান হামলায় ৮ জন নিহত হয়। জবাবে সীমান্তে পাল্টা হামলা চালায় আফগান বাহিনী। আফজাল বলেন, আফগানিস্তানের ভূখণ্ডের ভেতরে পাকিস্তানের এই বিমান হামলাকে সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে দেখছে আফগান তালেবান। তিনি বলেন, তালেবানদের সাথে পাকিস্তানের এই টানাপোড়েনের সম্পর্ক পশ্চিম সীমান্ত এলাকাকে আরও অশান্ত করে তুলতে পারে। তবে পাকিস্তানের সবাই এই সামরিক অভিযানকে সমর্থন করেন না। কারাদণ্ডপ্রাপ্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সম্প্রতি বলেছেন, দেশের উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে নতুন করে যে কোনো সামরিক অভিযানের তিনি বিরোধী। তিনি তার দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই এর প্রতি নির্দেশ দিয়েছেন যাতে তারা এই সামরিক অভিযানের বিরুদ্ধে অবস্থান নেয়। প্রাদেশিক পর্যায়ে এই মুহূর্তে খাইবার পাখতুনখোয়া প্রদেশের সরকার চালাচ্ছে পিটিআই। জেলে ইমরান খানের সাথে দেখা করার পর খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গন্দাপুর জেলের বাইরে সাংবাদিকদের বলেন, দেশের যে কোনো জায়গায় নতুন কোনো সামরিক অভিযানের বিরোধিতা করেন ইমরান খান। তিনি নির্দেশ দিয়েছেন, খাইবার পাখতুনখোয়া সরকার নতুন এই অভিযানে কোনো ধরনের অংশ নেবে না। পরিচয় প্রকাশ্যে অনিচ্ছুক পিটিআই-এর এক সিনিয়র নেতা জানিয়েছেন, এই অঞ্চলে অভিযান পরিচালনা করতে গিয়ে চ্যালেঞ্জের মুখে পড়বে সামরিক বাহিনী। তিনি বলেন, আসল বিষয় হলো এই অভিযানের ব্যাপারে সামরিক বাহিনীর সবার মধ্যে মতৈক্য তৈরি করতে পারবে কিনা। বাস্তবতা হলো, খাইবার পাখতুনখোয়া প্রদেশের প্রায় সব নেতারাই সামরিক বাহিনীর এই অভিযানকে প্রত্যাখ্যান করেছেন। সে কারণে সেখানে অভিযান পরিচালনা করাটা নিঃসন্দেহে কঠিন হবে। সামরিক বাহিনীর নতুন এই অভিযান আদৌ কতটা সফল হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন রাজনৈতিক ভাষ্যকার ও সাংবিধানিক বিশেষজ্ঞ ওসামা মালিক। তিনি বলেন, এই প্রদেশে আগে থেকেই সামরিক বাহিনীর গ্রহণযোগ্যতা যথেষ্ট কম। এরকম বাস্তবতায় সেখানে অভিযানে লক্ষ্য অর্জন করাটা বেশ কঠিন হবে। মালিক বলেন, পিটিআই সরকারের পক্ষ থেকে অভিযানের পক্ষে সমর্থন না থাকার অর্থ হল কেন্দ্রীয় সরকারকে হয়তো এখানে গভর্নরের শাসন চাপিয়ে দিতে হবে। সেরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হলে রাজনৈতিক কর্মীরা প্রতিবাদে রাস্তায় নেমে আসবে, ফলে পরিস্থিতি আরও বিশৃঙ্খল হয়ে পড়বে। কিছু বিশ্লেষক মনে করছেন, পাকিস্তানে চীনা বিনিয়োগের প্রকল্প এবং চীনা নাগরিকদের উপর হামলার কারণে ইসলামাবাদ দ্রুত এই সামরিক অভিযানে নামতে বাধ্য হয়েছে। মার্চ মাসে চীনা ইঞ্জিনিয়ারদের বহনকারী একটি গাড়িবহরে হামলা হয়েছিল। ওই হামলায় ৫ চীনা কর্মী এবং ১ পাকিস্তানি নিহত হন। দক্ষিণাঞ্চলের উত্তেজনাপূর্ণ বালুচিস্তান প্রদেশে চীনা অর্থায়নে নির্মিত গোয়াদার বন্দরের বাইরে চীনা নাগরিকদের বহনকারী একটি গাড়ি বহরে প্রকাশ্যে গুলি ছুড়িয়েছিল বালুচিস্তান লিবারেশন আর্মির সাথে জড়িত বিচ্ছিন্নতাবাদীরা। পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৮ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়। বেইজিং ইসলামাবাদের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র। চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপিইসির অধীনে পাকিস্তানে তারা বহু বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এর মধ্যে রয়েছে সড়ক অবকাঠামো, বিদ্যুৎ প্রকল্প এবং কৃষি খাতের মতো বিভিন্ন প্রকল্প। এক হিসেবে জানা যায়, পাকিস্তানে এখন প্রায় ২৯,০০০-এর মতো চীনা নাগরিক অবস্থান করছে। এর মধ্যে ২৫০০-এর বেশি সিপিইসি প্রকল্পের সাথে কাজ করছে।
অর্থনৈতিকভাবে সংকটে থাকা পাকিস্তান সরকারের জন্য এই প্রকল্পগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে দেশটি চরম অর্থনৈতিক সংকটের ভেতর দিয়ে যাচ্ছে। আফজাল বলেন, পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি উন্নত করার জন্য তাদের উপর চাপ রয়েছে, কারণ নিরাপত্তা সংকটের কারণে সিপিএসির কাজ ব্যাহত হচ্ছে। পাকিস্তানের নেতাদের সাম্প্রতিক চীন সফরের পর দুই দেশের নেতারা যৌথ বিবৃতি দিয়েছিলেন। সেখানেও পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতির বিষয়টি উল্লেখ করা হয়েছে। গেল জুন মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনির চীন সফর করেন। মালিক বলেন, অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি ঠিক করার জন্য চীনের যে চাপ রয়েছে সে কারণে জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে নামার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। কারণ সিপিএসি প্রকল্পে যেসব চীনারা কাজ করছে তাদেরকে বিশেষভাবে টার্গেট করে হামলা চালাচ্ছে এই জঙ্গিবাদীরা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।